কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ বের হবে, জাআলাহু দাক্কা, এই প্রাচীরকে আল্লাহ তখন ধ্বংস করে দিবে। তাহলে এই প্রাচীর আমি নির্মাণ করলাম, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, তবে এই প্রাচীর মানুষ যদিও এটাকে কিছু করতে না পারে, তবে এটাকে একজন চূর্ণ বিচূর্ণ করতে পারার ক্ষমতা রাখে, তিনি কে? তো যুলকারনাইন বাদশা দুই পাহাড়ের মাঝে গিয়ে যখন পৌঁছার পর সেখানে এক জাতিকে পাইলেন। সেই জাতি কেমন জানেন? লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। ওই জাতি, তারা মানুষ কিন্তু তারা যুলকারনাইন বাদশার কথা বুঝে না। এখন যুলকারনাইন বাদশার কথা যেহেতু বুঝে না, যুলকারনাইন বাদশাকে তারা কিছু বলতে চায় কিন্তু বুঝাইতে পারে না, প্রকাশ করতে পারে না, কারণ যুলকারনাইন বাদশা যা বলে ওরা বুঝতেছে না। তখন যুলকারনাইন বাদশা কি করলেন? ইশারার মাধ্যমে তাদের সাথে কথা বললেন। যুলকারনাইন বাদশা তাদের সমস্যাগুলো শুনলেন কিসের মাধ্যমে? ইশারা। কোন কোন মুফাসসিরিন কেরাম বলেন না, দুভাষীর মাধ্যমে তাদের কথা শুনলেন। তখন তারা বললেন, ও বাদশা যুলকারনাইন, ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ, পাহাড়ের ওই পাশে দুইটা জাতি আছে, এক জাতির নাম ইয়াজুজ আর একটার নাম মাজুজ, যারা আমরা ইয়াজুজ মাজুজ বলি। মুফসিদুনা ফিল আরদ, তারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে, তারা মাঝে মাঝে এই পাহাড়ের এপাশে আইসা আমাদের উপর লুটতরাজ চালায়, আমাদের উপর লুটতরাজ চালিয়ে ডাকাতি করে আমাদের সম্পদগুলা ছিনিয়ে নেয়। এই অভিযোগ দিল কারা? ওই যে আপনার দুই পাহাড়ের মাঝে যাওয়ার পর যেই দলটারে পাইছে তারা অভিযোগ দিল, ও বাদশা যুলকারনাইন, পাহাড়ের ওই পাশ থেকে ইয়াজুজ মাজুজ নামে দুইটা জাতি আমাদেরকে খুব জ্বালায়। তখন তারা একটা প্রস্তাব দিল, ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। বাদশা যুলকারনাইন, আমরা আপনাকে কর দিব, কর দেওয়ার বিনিময়ে আপনি কি আমাদের মাঝে আর ওই ইয়াজুজ মাজুজের মাঝে একটা প্রতিবন্ধক বানাই দিতে পারবেন? এটা কাকে বলল? যুলকারনাইন বাদশা। বাদশা যুলকারনাইন বললেন, আমার টাকা পয়সা লাগবে না, সুবহানাল্লাহ, আমাকে কর দিতে হবে না, আমি তোমাদেরকে অকাতরে বিলিয়ে দিব ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন। তখন যুলকারনাইন বাদশা কি বললেন? ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়রুন, আল্লাহ আমাকে যে ক্ষমতা দান করেছেন এটা অনেক উত্তম, এটা অনেক কল্যাণ। ফাআইনুনি বিকুওয়া, তোমরা আমার একটু সহযোগিতা করবা, আমাকে সাহায্য করো শক্তি দিয়ে। শক্তি মানে হাত দিয়ে পা দিয়ে সাহায্য করবা। কিভাবে? আতুনি জুবারাল হাদিদ, লোহার পাত আনো তোমরা। কি আনো? লোহার পাত। বলেন লোহার কি? পাত। এই লোহার পাত আনার পর বুঝতে হবে কিন্তু, তাকান, দুই পাহাড়, এই যে দুই পাহাড়, মনে করেন দুই পাহাড়ের মাঝে ফাঁকা, লোহার পাতগুলা আইনা দুই পাহাড়ের মাঝখানে রাখতে লাগলো। লোহার পাত আইনা দুই পাহাড়ের মাঝে রাখলো। এখন প্রশ্ন, লোহার পাত আনবে, এত টাকা পয়সা কে দিবে? খরচ কে দিবে? যুলকারনাইন বাদশা বললেন, সমস্যা নাই, লোহা যত লাগবে এটার যেই ব্যয়ভার বহন করা লাগে সব আমি করবো। এই লোহা ফালাইতে 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 ফালাইতে, আচ্ছা এটার দিকে তাকান, এক পাহাড় এক পাহাড়, দুই পাহাড়ের মাঝখানে ফালাইতে ফালাইতে এবার দুই পাহাড়ের চূড়া পর্যন্ত, একদম উঁচা পর্যন্ত, এইভাবে মিডল বরাবর শুধু লোহা আর লোহা, পাহাড়ের মাঝখানে যেন ইয়াজুজ মাজুজ আসতে না পারে। এবার শোনেন তো, লোহাই না ফালাইলো, মাঝে মাঝে তো একটু ফাঁকা টাকাও থাকতে পারে লোহা যেহেতু, কারণ এটা তো শুধু ফালাইছে, এখন ইয়াজুজ মাজুজ তো আইসা এটারে ধইরা সরায় ফেলতে পারে। তখন যুলকারনাইন বাদশা কি বললেন? যুলকারনাইন বাদশা কি করলেন দেখেন, হাত্তা ইদা সাওয়া বাইনাস সাদাফাইন, যখন তিনি দুই পাহাড়ের চূড়া দুইটাকে মিডল করলেন, দুই পাহাড়ের চূড়া দুইটার মাঝখানে যখন এইভাবে মিডল করলেন লোহার পাতগুলা ফালাইতে ফালাইতে, তখন তিনি বললেন, কি বললেন? ক্বালানফুখু, এই তোমরা আগুনের মধ্যে হাওয়া দাও, তোমরা আগুনের মধ্যে হাওয়া দাও, প্রচুর হাওয়া দাও, লোহায় আগুন ধরাও আর এখানে হাওয়া দাও। কি দাও? হাওয়া। তখন লোহার মধ্যে হাওয়া দেওয়া হলো, প্রচুর আগুন দেওয়া হলো, হাওয়া দেওয়া হলো। হাত্তা ইদা জালাহু নারা, যখন হাওয়ার মাধ্যমে তামা তৈরি হলো, আপনার আগুনকে যখন কয়লায় পরিণত করা হলো, তখন যুলকারনাইন বাদশা বললেন, কয়লা হয়েছে না, এবার এক কাজ করো তোমরা, আতুনি, তামা নিয়ে আসো, উফরিগ আলাইহি কিতরা, আমি তামাগুলা এবার এই লোহার উপর ঢেলে দিব। তখন তিনি ওই গলিত তামা লোহার উপর ঢেলে দিলেন। লোহার উপর ঢালার পর ওই নিচ থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত লোহাগুলা তামার মাধ্যমে একটা আরেকটার সাথে মিলে মিশে সমস্ত ছিদ্র বন্ধ হয়ে গেছে।
কেমন ভাবে বন্ধ হয়েছে আল্লাহ বলেন, এই পজিশন হয়েছে ফামাস্তাউ আইয়াযহারুহু ওয়া মাস্তাতাউ লাহু নাকাবা। ইয়াজুজ মাজুজ ওই পাহাড়ের মাঝে যেই দেয়াল দেওয়া হয়েছে লোহার, আর ওই যে তামা দিয়ে যেটা তৈরি করা হয়েছে এই প্রাচীর, এই প্রাচীরের উপরে তারা উঠতে পারে না। ওয়া মাস্তাতাউ লাহু নাকাবা, তারা কোনো ফাঁক ফোকরও পায় না এই পাশে আসার জন্য। এখন আসেন যে বিষয়টা জানলাম, জাতির এই সমস্যা সমাধানে শাসক এগিয়ে আসলেন, অকাতরে বিলিয়ে দিলেন। তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চেয়েছে? বলতো আপনি এমনও রাষ্ট্র পাবেন যে রাষ্ট্রে আপনি একটা চাকরির জন্য 20 লাখ 25 লাখ 30 45 50 1 কোটিও দিতে হয়। এটা তো হলো না। তাহলে মুসলিম শাসকের 5 নাম্বার বৈশিষ্ট্য, অকাতরে তিনি বিলিয়ে দিবে, জাতির সমস্যার সমাধান করবে। 6 নাম্বার বৈশিষ্ট্য মুসলিম শাসকের, সেটা হলো তিনি জাতির জন্য কিছু করতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ। দলিল সূরা কাহফের 98 নম্বর আয়াত। যুলকরনাইন বাদশা তাদের জন্য এত কিছু করার পর তিনি বললেন, হাদিহি রাহমাতুম মির রাব্বি, হাদা রাহমাতুম মির রাব্বি, এটা আমার রবের পক্ষ থেকে দয়া অনুগ্রহ। তবে শোনো, এই যে প্রাচীর আমি তৈরি করলাম, আমার রব তৌফিক দিয়েছে তাই তৈরি করলাম। এখানেও একজন প্রশাসক, একজন জনপ্রতিনিধি মুসলিম শাসকের 6 নাম্বার বৈশিষ্ট্য, মানুষের জন্য কিছু করতে পেরে তিনি নিজের কোনো ক্রেডিট নিবে না, বলবে আমার আল্লাহ তৌফিক দিয়েছে তাই আমি করতে পারলাম, এটা তিনি বলবেন। এবার দ্বিতীয় সফরটা কোথায় করছে উনি? সুম্মা আতবাআ সাবাবা, এরপর আরেক রাস্তা ধরলেন তিনি। আল্লাহু আকবার। একদম পশ্চিম থেকে সফর করে পৃথিবীর পুরা পূর্ব পাশে চলে গেছে। হাত্তা ইদা বালাগা মাতলিআশ শামসি, চলতে চলতে তিনি চলে গেলেন সূর্য যেখানে উদিত হয় সেখানে। সেখানে যাওয়ার পর এক জাতিকে পাইলেন, সেই জাতীয় ওই জাতির মতো তাদের ব্যাপারে আল্লাহ 2টা অপশন দিয়েছেন। যদিও আয়াতে অপশনের কথা নাই, তবে মুফাসসিরিনে কেরাম বলেন অপশনের কথা যদিও আয়াতে নাই, কিন্তু ওই আয়াত পূর্বর পশ্চিমের যে ঘটনাটা, ওই ঘটনা আর পূর্বের ঘটনা একই রকম। কারণ তিনি পৃথিবীর পশ্চিম পাশে গিয়ে যাদেরকে পেয়েছে তারাও ছিল কাফের, আর পৃথিবীর পূর্ব পাশে যাদেরকে পেয়েছে তারাও কাফের। আর কাফেরদের ব্যাপারে আল্লাহ বলে দিলেন 2টা কাজ গ্রহণ করতে পারেন, হয়তো শাস্তি, না হয় ভালো কিছু। তখন তিনি ওই পূর্ব পাশে যাওয়ার পরেও তিনি তাদের সামনে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর যারা দাওয়াত গ্রহণ করলো না তাদেরকে শাস্তি দিলেন, শত্রু হিসাবে চিহ্নিত করে। আর যারা দাওয়াত গ্রহণ করলেন তাদেরকে শিষ্টের লালন হিসাবে তাদের জন্য উত্তম পুরস্কারের ব্যবস্থা করলেন। এগুলো মুসলিম শাসকের 4 নাম্বার গুণ। মুসলিম শাসকের 5 নাম্বার গুণ, বলেন আমার সাথে, জাতির কল্যাণে, বলেন অকাতরে বিলিয়ে দেওয়া। মুসলিম শাসক কি করবে? জাতির কল্যাণে সব বিলিয়ে দিবে। এটা কোথায় পাবো আমরা? এটা পাবো ওনার 3 নাম্বার সফরে। কার? ওই যুলকরনাইন বাদশার 3 নাম্বার সফর যেটা। এই 3 নাম্বার সফরের কথা অনেকে আপনারা ঘরে কোরআন পড়েন, এটা পাবেন কোথায়? এটা পাবেন সূরা কাহফের 92 থেকে 97 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন, সুম্মা আতবাআ সাবাবা, যুলকরনাইন বাদশা আরেকটা রাস্তা ধরলেন। হাত্তা ইযা বালাগা বাইনাস সাদদাইনি, তিনি যাইতে যাইতে 2 পাহাড়ের মাঝে গিয়ে বসলেন। বলেন তো আল্লাহ বলে নাই এটা কোন এলাকায়, তবে মুফাসসিরিনে কেরাম বলেছিলেন এটা পৃথিবীর কোন পাশে? উত্তর পাশে।